প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রাম এর 21 পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক সংগ্রাম, পৃষ্ঠা 21, কাজ। পাকিস্তানের ষড়যন্ত্র ও মুক্তিযুদ্ধের লক্ষ্যে বাঙালির প্রস্তুতি চিত্র তুলে ধরো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। পাকিস্তানের ষড়যন্ত্র ও মুক্তিযুদ্ধের লক্ষ্যে বাঙালির প্রস্তুতির চিত্র নিম্নে উপস্থাপন করা হলো। প্রথমে হলো পাকিস্তানের ষড়যন্ত্র। জেনারেলদের ষড়যন্ত্রে সবচেয়ে বড় সাহায্যকারী ছিল সেনাশাসক আইয়ুব খানের এক সময়ের পররাষ্ট্রমন্ত্রী, পশ্চিম পাকিস্তানের পিপলস পার্টির সভাপতি জুলফিকার আলী ভুট্টো। হঠাৎ করে জুলফিকার আলী ভুট্টো জেনারেল ইয়াহিয়া খানকে লারকানায় পাখি শিকার করতে আমন্ত্রণ জানালো। পাখি শিকার করতে জেনারেল ইয়াহিয়া খানের সাথে যোগ দিল পাকিস্তানের বাঘা বাঘা জেনারেল। বাঙালিদের হাতে কেমন করে ক্ষমতা না দেওয়া যায় সেই ষড়যন্ত্রের নীল নকশা সম্ভবত সেখানেই তৈরি হয়েছিল। ভিতরে ভিতরে ষড়যন্ত্র চলতে থাকলেও জেনারেল ইয়াহিয়া খান সেটি বাইরে বোঝাতে চাইল না। তাই সে 13 ফেব্রুয়ারি ঘোষণা করল 3 মার্চ ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন হবে। সবাই তখন গভীর আগ্রহে সেই দিনটির জন্য অপেক্ষা করতে থাকে। এর মাঝে 1971 সালে 21 ফেব্রুয়ারি বাঙালিদের ভালোবাসা এবং মমতার শহীদ দিবস উদযাপিত হল অন্য এক ধরনের উন্মাদনায়। শহীদ মিনারে সেদিন মানুষের ঢল নেমেছিল। তাদের বুকের ভেতর এরই মাঝে জন্ম নিতে শুরু করেছিল স্বাধীনতার স্বপ্ন। 21 ফেব্রুয়ারিতে বাঙালিদের সেই উন্মাদনা দেখে পাকিস্তানের সেনা শাসকদের মনের ভেতর যেটুকু দ্বিধাদ্বন্দ্ব ছিল সেটুকু দূর হয়ে গেল। জাতীয় পরিষদের অধিবেশনের ঠিক 2 দিন আগে 1 মার্চ জেনারেল ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে দিল। পূর্ব পাকিস্তানের বাঙালিদের বুকের ভেতর ক্ষোভের যে বারুদ জমা ছিল সেখানে যেন অগ্নিস্ফুলিঙ্গ স্পর্শ করল। সারা দেশে বিক্ষোভের যে বিস্ফোরণ ঘটল তার কোনো তুলনা নেই। এরপর মুক্তিযুদ্ধের প্রস্তুতি। জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত হয়ে গেছে এই ঘোষণাটি যখন রেডিওতে প্রচার করা হয়েছে তখন ঢাকা স্টেডিয়ামে পাকিস্তানের সাথে কমনওয়েলথ একাদশের খেলা চলছে। মুহূর্তের মাঝে জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে। ঢাকা স্টেডিয়াম হয়ে ওঠে একটি যুদ্ধক্ষেত্র। স্কুল, কলেজ, অফিস, আদালত, দোকানপাট সবকিছু বন্ধ হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ পথে নেমে আসে। পুরো ঢাকা শহর দেখতে দেখতে একটি মিছিলের নগরীতে পরিণত হয়ে যায়। আওয়ামী লীগ 2 মার্চ 1971 ঢাকা শহর ও 3 মার্চ সারা দেশে হরতালের ডাক দেয়। 2 মার্চ সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিশাল সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর নেতা আ.স.ম. আব্দুর রবের নেতৃত্বে দেশের মানচিত্রিত খচিত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। এটিই ছিল সর্বসাধারণের সামনে আনুষ্ঠানিকভাবে উত্তোলিত স্বাধীন বাংলার প্রথম পতাকা। 3 মার্চ থেকে শুরু হয় সর্বাত্মক অসহযোগ আন্দোলন, যা 25 মার্চ পর্যন্ত অব্যাহত থাকে। 3 মার্চ গঠিত হয় ছাত্র সংগ্রাম পরিষদ। এদিন পল্টন ময়দানের সমাবেশে ছাত্রনেতা শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। এতে আন্দোলন আরও বেগবান হয়। পল্টন ময়দানে জাতীয় সঙ্গীত হিসাবে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটি নির্বাচন করা হয়। এ পরিস্থিতিতে ভীত হয়ে ইয়াহিয়া খান 6 মার্চ এক বেতার ভাষণে 25 মার্চ ঢাকার পুনরায় জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে ঘোষণায় সন্তুষ্ট হতে পারেননি।
এ পরিস্থিতিতে ৭ মার্চ রেসকোর্স ময়দান, বর্তমানে শহীদ সরোয়ার্দী উদ্যান, বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার জন্য একটি জনসভার আয়োজন করা হয়। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।